হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব একটা বিয়ে বাড়িতে, যে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের বিয়ে বাড়িটা কেমন, আর কি কেমনভাবে স্টলটা আমরা রেডি করি। অনেকে ছবি চেয়েছো, তো আজকে ভিডিওটাই দেবো তোমাদেরকে। তো এখন আমরা যাব, সব আমাদের রেডি হয়ে গেছে, আমিও পুরো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আমাদের গাড়িতে সব মাল রেডি হয়ে গেছে। এবার আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব, ঠিক আছে? এবার আমরা প্রায় দেখো, আমি গাড়িতে উঠে পড়েছি, তোমাদের দাদাভাইও গাড়িতে আছে। আমরা এখন যাব, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো প্লিজ। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে। তো সবাই একটু ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সুন্দর ওয়েদারটা, হ্যাঁ। আর দেখো রোদ আছে, কিন্তু খুব রোদ, জানো তো। ফোনের ক্যামেরাটা করেছি তো, এর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, খুব রোদ আছে। তো দেখো আমাদের হাই রোডটা কি সুন্দর লাগছে। বিয়েবাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি, আর একটুখানি গেলে আমরা বিয়েবাড়ি চলে আসব সবাই। আর সেদিন কি ছিল বলো তো? সেদিন ছিল সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। এই দেখো চলে এসেছি, এই দেখো। এবার আমরা ঢুকবো, ঠিক আছে? এবার হচ্ছে এই যে একটা গলি আছে, এই গলিটা দিয়ে আমরা এখন ঢুকবো। ঢুকে একদম সোজা, বেশি দূরে না, মানে রাস্তাটা থেকে দূরে না, আমাদের বাড়িটার থেকে অনেকটাই দূরে। তোমরা, এটা হচ্ছে বনগাঁ। তোমরা কি বনগাঁ কেউ চেনো? চিনে থাকলে একটু কমেন্টে জানাবে। এটা হচ্ছে বনগাঁ, একটা পার্ক আছে, তো পার্কে আমাদের এই অর্ডারটা ছিল। তো আমরা প্রায় চলে এসেছি। দেখো কথা বলতে বলতে এই দেখো সামনে আমাদের, দেখতে পাচ্ছ তো সামনে, ওটাই হচ্ছে বিয়ে বাড়ি, ঠিক আছে? দেখো সামনে কত সুন্দর লাগছে, তাই না? আর পেছনে হচ্ছে ওটা পার্কের গেট, আর সামনে যেটা দিয়েছে ওটা হচ্ছে বিয়ে বাড়ির গেট। খুব সুন্দর লাগছিল, জানো তো। জানি না ফোনে ঠিক কেমন লাগছে, কিন্তু আমি তো ওখানে সামনে ছিলাম, খুব সুন্দর লাগছিল। দেখো কত সুন্দর করে করেছে। আর বিয়েবাড়িটা একদম পার্কে করেছে। বিয়েবাড়ি বলতে গেলে এটা বৌভাত ছিল, ঠিক আছে? আমরা প্রথমে জানতাম এটা বিয়েবাড়ি, তারপরে পরে ওখানে গিয়ে জানলাম যে এটা বৌভাত। আমাদের তো অত ক্লিয়ার করে বলা হয় না, আমাদের শুধু অর্ডার দেওয়া হয়। আর এই দেখো এই জায়গাটা আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, মানে একটু রিলস বানাবো, কিন্তু বানাতে পারিনি। দোকান রেডি করতে করতে প্রায় ভুলে গেছি। জায়গাটা খুব সুন্দর। দেখো আমরা সাইডে যে ঝাউ গাছগুলো দেখছি না, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দেখো আমরা চলে এসেছি। পার্কটা খুব সুন্দর, আমি এরকম পার্ক কোনোদিন আগে দেখিনি, আজকে ফার্স্ট এসেছি। পাশে ওয়াটার পার্কও আছে। তো লোক দেখলাম প্রায় অনেক লোক চলে এসেছে, যারা পার্কে ঘুরতে এসছে, কেউ বিয়েবাড়ির জন্য এসছে। আর এই দেখো খুব সুন্দর, খুবই সুন্দর। আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা কেমন লাগছে বা কতটা ভালো লাগছে। সবাই আমার দিকে তাকিয়েছিল যে আমি ভিডিও করছি, তো তার জন্য, যে দেখো ভিডিও করছে। নর্মাল ভিডিও করলে ঠিক আছে, এবার আমি নিজের দিকে করে করছি, তো তাই। এই দেখো কতটা সুন্দর, তাই না? খুব সুন্দর জায়গাটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক ডান, সবাই একটু লাইক করবে, আর একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে যাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকবে। ভালোটা লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য। তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে। দেখো বসার সিটগুলো খুব সুন্দর, একটা হাতের তালু দিয়ে বসার সিট বানিয়েছে। এই দেখো এদিক থেকে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এদিক থেকে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। আর দেখো পাহাড়ের উপরে যে কৃষ্ণ ঠাকুর হয় না, যে কেনি আঙ্গুলে পুরো পর্বতটাকে নিজের হাতে রেখে দেয়, ওটাই হচ্ছে এটা। কিন্তু এখানে তো হাতে রাখা যাবে না, তার জন্য এখানে পাহাড়ের ওপরে কৃষ্ণ ঠাকুরকে রেখেছে। খুব সুন্দর লাগছিল। আর রাত্রেবেলায় তো এই জায়গাটা অসাধারণ লাগছিল। আমি তোমাদেরকে রাত্রের ভিডিওটাও দেব। চারিদিকে কিন্তু লাইট আর লাইট। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করেনি, কিন্তু কি বলো তো, যেতে তো হবেই। আর এটা হচ্ছে শাওয়ার, এটা খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে ঝর্ণা জলের মতন সব পড়বে, দেখার মতন, ঘোরার মতন অনেক জায়গা আছে। আর আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, তো প্রায় জায়গায় জায়গায় জল আছে। আর ওই দেখো গাছের পাতা, প্লাস্টিকের যে পাতাগুলো, ঘাসগুলো হয়, সেগুলো দিয়ে অনেক রকম পশু তৈরি করেছে। খুব সুন্দর লাগছিল, জায়গাটা দারুণ ছিল। এই দেখো সব হচ্ছে এগুলো বসার সিট, কি সুন্দর লাগছে বলো তো। আবার এখানে হচ্ছে ভূতের একটা ঘর আছে, ভূতের ঘর থেকে খুব ভয়ঙ্কর ভয়ানক ভয়ানক সব আওয়াজ আসছিল, বুঝলে। মানে তুমি যদি ভিতরে ঢোকো, ওরা বলছিল যে এখানে যারা গেছে নাকি বাচ্চাদেরকে নিয়ে ঢোকা যায় না, বাচ্চাদেরকে নিয়ে ঢুকলে নাকি তারা খুব ভয় পায়। দেখো সামনে দেখা যাচ্ছে একটা কালো রঙের যে ঘরটা, ওখান থেকে ভূতের আওয়াজটা আসছিল। তো আমি তোমাদেরকে শোনাতাম, কিন্তু ভূতের আওয়াজের সঙ্গে আবার গানও হচ্ছিল, যেহেতু বউ ভাত, গান হচ্ছিল আলাদা।
এই দেখো হচ্ছে পৃথিবী, খুব সুন্দর। এই জায়গাটাও খুব সুন্দর, বলতে গেলে পুরোটাই খুব সুন্দর। আর আমাদের দোকান তোমাদের দাদাভাই রেডি করছিল, আর আমি এদিকে ঘুরে ঘুরে, আমাকে বললো তুমি ভিডিও করো গা, আমি এখানে রেডি করছি। তো ওখানে রেডি করছে আর আমি এখানে সব ভিডিও রেডি করছি। আর এই যে এখন দেখো, এই যে এটা হচ্ছে বাচ্চাদের গাড়ি, এখন এটা বন্ধ করে দিয়েছে, অনেক গাড়ি খারাপ হয়ে গেছে বলে এটা বন্ধ করে দিয়েছে। এই দেখো গোপাল দাঁড়িয়ে আছে, এই দেখো সেই ভূতের ঘরটা, এই যে কালো রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ভূতের ঘর, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। চারিদিকে গাছপালা, বিভিন্ন রকমের খেলনা গাড়ি আছে বাচ্চাদের আর কি, নাগরদোলনার মতন অনেক কিছু আছে, মেলায় যেরকম থাকে না, এখানে প্রায় অনেক আছে এরকম। তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ, এমনি সাধারণ গাছ, সব মিলিয়ে জায়গাটা সত্যি খুবই সুন্দর। তোমরা একটু দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না প্লিজ। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কি পার্কটা চেনো, চিনলে একটু বলবে। তোমরা কি এই পার্কটা চেনো? এটা হচ্ছে বনগাঁয়। দেখো এটা কি আমি জানি না, গোল যেটা দেখাচ্ছি ওটা কি জানি না, এটা হচ্ছে ভূতের ঘরটা অনেকটাই বড়। দেখো গোপাল ভাঁড় আছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে বউ ভাতের, মানে যেখানে সবাই, যেখানে ছেলে আর বউ থাকবে, ঠিক আছে, ওটা হচ্ছে সেই জায়গাটা। তো ওরা রেডি করছে বলে ভিতরে দেখায়নি, লাস্টে যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাবো, ভিডিওটা আমি করে রেখেছি তোমাদের জন্য। আর এই পুরো পার্কে কোথাও বাদ নেই, লাইট দিয়ে পুরো ভর্তি করে রেখেছে। আর লাইটগুলোর জন্য না রাত্রেবেলাটা খুব সুন্দর লাগছিল। এই দেখো আমাদের একটা দাদাভাই চলে এসেছে, দাদা চলে এসেছে, দাদাটা আমাদেরকে হেল্প করেছে অনেকটা। তো এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের টয় খেলনা, মানে টয় গাড়ি, এগুলো আর কি তোমার টাকা দিয়ে চাপতে হবে, মানে এখানে যা থাকবে সব তোমাকে টাকা দিয়েই করতে হবে, ঠিক আছে, মেলার মতন আর কি। এই দেখো চারিদিকে জল আছে, তুমি দেখে শুনে পার হচ্ছে। এই দেখো চেয়ারের মতন আছে, এটা গোল গোল করে ঘুরবে যেমন মেলাতে থাকে। তো আমার তো জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে। তো এই যে এই ঘরটা দেখছো, এটা হচ্ছে পুরো যে পার্কটা আছে, পার্কের সব লাইট জল এগুলোর আর কি ঘর এটা, ঠিক আছে, এখান থেকে বসে বসে সব করবে। আর ভিডিওটা যে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, কি করবো বলো তো, কারণ জায়গাটা অনেকটাই বড়। তো সব কিছু যদি আমি একটু ভিডিও করি তাহলে অনেকটাই বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। আর এই দেখো সামনে, তুমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম, দেখো কি সুন্দর মাছ, আমি এরকম মাছ ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো কি সুন্দর মাছটা দেখে মনে হচ্ছে ভয়ই পাচ্ছে না আমাকে দেখে, জানো তো। এই দেখো এটা যেন অনেকটা বড় মাছ, কিন্তু এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মাছটা কিন্তু অনেক বড় আর খুব সুন্দর লাগছে মাছটা। তো আমি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা গেছো ওই পার্কে সেটা একটু কমেন্টে বলবে সবাই। দেখো যেহেতু বিয়ে বাড়ি, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো বাচ্চা আছে, এই দেখো কত বড় মাছটা, দেখো এটা একটু ছোট, এই সাদাটা হচ্ছে অনেকটাই বড়। আর এই নিচে যেগুলো আছে বাচ্চা, খুব সুন্দর লাগছিল, অনেকগুলো মাছ ছিল। দেখো এটা হচ্ছে ছোট বাচ্চা, এগুলো হচ্ছে সব ছোট। দেখো কতটা সুন্দর করে ওরা সাজিয়েছে সত্যি। আর এদিকে দেখো অনেকটা এগুলো পাখির বাসার মতন লাগছিল, ওই যে হয় না বাবুই পাখির বাসার মতন, বাবুই পাখির বাসা ঠিক ওরকম। এটাও খুব সুন্দর লাগছে, বলতে গেলে পুরো পার্কের যা আছে সবই খুব সুন্দর করেছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের, দেখো কত রকম গাছ, ফুল গাছ, অনেক রকম কিছু লাগিয়েছে। ভেবেছিলাম ভয়েসটা ওখানেই দেবো, ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম ওখানে অনেক গান চলছে জোরে জোরে, তো ওখানে ভয়েসটা দেওয়া যাবে না বলে আমি ভিডিওটা করে বাড়িতে এনে ভয়েসটা দিয়েছি। ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ ভিডিওটা একটু এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে, অনেক অনেক মানে অনেকটা টাইম লাগবে। তো এর জন্য আমি একটু টাইম দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো খুবই সুন্দর দেখো,
এখানে সবাই ছবি টবি তুলবে, বসার সিট আছে, সিংহ আছে, কিছু কিছু হয়তো ভেঙে আছে। জলের শাওয়ার, অনেক কিছু। এগুলো রাত্রেবেলায় না খুব সুন্দর লাগে, কারণ রাত্রেবেলা এই জায়গাটা একটু লাইট লাগানো থাকবে। লাইট লাগানোই আছে, বাট এখন তো লাইট জ্বালালে ভালো লাগবে না, রাত্রেবেলা জ্বালায়। ওরা সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর লাইটগুলো এমনি বন্ধ থাকে নর্মাল দিনে, আর যদি কোনো এরকম অনুষ্ঠান থাকে বা কোনো কিছু থাকে তখনই ওরা সব লাইটগুলো জ্বালায়। তো আমাদের সামনে দোকান রেডি হচ্ছে, পানের স্টল দেখো রেডি হচ্ছে। আর এদিকে আমি একটু ভিডিও করে দিলাম। পুরো পার্কটা আমার প্রায় ঘোরা হয়ে গেছে, এখনও বাকি আছে। ওয়াটার পার্ক বলে একটু জায়গা আছে, ওটাকে বাকি আছে, মানে ওটার পাশে, ওটা একটু বাকি আছে। তো ওটা আমি একটু পরে গিয়ে তোমাদেরকে দেখাবো, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা। আর এগুলো হচ্ছে খাবার, এখানে খাবার দাবার দেবে রাত্রে। দেখো এটা হচ্ছে ডাইনোসর। আমার ছেলে যদি যেত না, ডাইনোসর দেখলে খুব খুশি হতো, কারণ ও ডাইনোসর খুব ভালোবাসে ও। তারপরে তোমাদেরকে আমি আস্তে আস্তে সব দেখাবো, যতটা পারবো, যতটা পেরেছি আর কি, ততটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, খারাপ যদি হয়ে থাকে ভিডিওটা প্লিজ কেউ কিছু মনে করো না। তো এই জায়গাটা হচ্ছে রান্না হচ্ছে, এখানে হচ্ছে খেতে দেবে। ওপরের গাছগুলো দেখো, আমি প্রথমে এগুলো দেখে ভেবেছিলাম যে এগুলো আসল গাছ, পুরো আসল গাছের মতন লাগছে। কিছু কিছু গাছে ফুলও ফুটেছে অন্যরকম। তারপরে দেখো বললো যে তোমরা অনেকক্ষণ হয়েছে এসেছো, একটু খেয়ে নাও। তো তারপর আমি খেতে চলে গেলাম। দেখো আমাকে কী দিয়ে খেতে দিয়েছে, এটা হচ্ছে মাছের মাথা, যেটা আমার সবথেকে ফেভারিট, সেটাই দিয়েছে আমাকে। দেখো, তো তারপরে পার্কে চলে আসলাম। এই দেখো পার্কটা, মানে ওয়াটার পার্ক যেটা বলে। তো জল এখানে বেশি দূর নেই, বাচ্চারা যাতে স্নান করতে পারে, মজা করতে পারে, আনন্দ করতে পারে, তো ততটুকুই জল আছে। আর এগুলো হচ্ছে বৃষ্টির জন্য এতটা জল এসেছে। আর এই দেখো পুতুলগুলোও খুব সুন্দর, চশমা পরিয়ে রেখেছে। দেখো চশমা পরিয়ে রেখেছে, জল পড়ছে। তো এদিকে আর বেশি জায়গা নেই, তো এদিকে আর চাইনি। আবার চলে আসলাম সেই মাঠে। আর এই দেখো, এটা দেখে তো আমি খুব ভয় পেয়েছি। আমি তো এটাতে কোনোদিনও চাপবো না। তোমরা কারা কারা চেপেছো একটু বলবে। এটা সেই ওপরে, অনেকটাই উপরে উঠে যায়, আমার তো খুব ভয় লাগে এত উঁচুতে। তো এখানে সবাই রেডি করছিল, আমরা যেমন পানের স্টল রেডি করতে এসেছি সবাই। দেখো এখানে মকটেল বসেছে, মকটেল ওরাও সব রেডি করছে। মানে এখানে সবাই যে যার মতন রেডি করছে, যেহেতু সন্ধে হতে আর বেশি টাইম নেই, তো সবার হাতেও বেশি সময় নেই, সবাই যে যার মতন তাড়াতাড়ি করে হাত লাগিয়ে কাজগুলো করছে। তো এদিকে দেখো এটাকে চিকেন সবে যে লোহার মতো ইয়ে করছে, গাচ্ছে। আর এখনই তোমাদেরকে আমি রাতেরটা দেখাবো। এই দেখো রাতের ওয়াটার পার্কটা কতটা সুন্দর লাগছে, একটু কমেন্টে বলো। দেখো দেখেছো, পুরোটাই কিন্তু লাইট দিয়ে ভর্তি করে দিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। পরে যদি পারি পরে আবার যাব। তো এখানে অনেক রকম নানান ধরনের লাইট লাগানো আছে, চারিদিকে এখন লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছে। তো এখন খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো লাইটের জন্য আমার মনে হয় বেশি সুন্দর লাগছে, বুঝলে, লাইটের জন্য জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখো সব দিক থেকে, মানে সব দিকেই কিন্তু লাইট লাগানো আছে, পুরো পার্কে লাইট লাগানো। এদিকে একটু কম আছে, কারণ এদিকে বড় বড় লাইটগুলো লাগিয়েছে, আর এই দিকটায় অনেক লাইট লাগিয়েছে। ক্যামেরায় ভালো হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বুঝতে পারছি না। তারপরে দেখো আমি একটু মকটেল খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। মকটেলটা খারাপ বানায়নি, কিন্তু খুব ভালো বানিয়েছে। তারপর দেখো ফুচকা স্টল বসেছে, ওখানে কফি রেডি হচ্ছে। তো দেখো ওই যে ওখানে রেডি হবে সব। আর এটা হচ্ছে আমাদের পানের স্টল। তো তোমরা দেখো, তোমরা অনেকে দেখতে চেয়েছিলে আমাদের পানের স্টলটা, ছবিটা আমার কাছে তোলা ছিল না। তো এবার তখন একটা ভিডিও করেছি, তখন ভাবলাম পানের স্টলটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের পানের স্টল, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আমরা সব রকম অনুষ্ঠানের জন্য, আমরা বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা পানের অর্ডার নিই। তো এটা ছিল বৌভাত। আর এখানে অনেক রকম মশলা আছে, একটা পানের তো প্রচুর মশলা থাকে, সব রকমের মশলা জেলি টেলি দিয়ে অনেক কিছু দিয়ে ভালো করে সাজানো হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা, এখন রাত্রেবেলায় খুব সুন্দর লাগছে।
এখন রাত্রেবেলায় এখন আমরা চলে যাব। তো আমার টাইম হয়ে গেছে বলে প্রায় 7:30 বেজে গেছে। ছেলেকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তাই আমি বেশিক্ষণ লেট করিনি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই দেখো এখানে বর দুজনে দাঁড়িয়ে ছবি তুলছে। জায়গাটা খুব সুন্দর ছিল। এই দেখো কত সুন্দর, ঠিক বলো, কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই থাকবে, বসবে, ফটো মটো তোলা হবে। তো লাস্টে দেখলাম এখানে স্টেজ করেছে। আমার মনে হয় এখানে হয়তো কিছু অনুষ্ঠানও হতে পারে, যেহেতু স্টেজ করেছে। তো আমি চলে এলাম প্রায় আমি শেষের দিকে, রাত্রে তখন বেশি বাজেনি, 7:30 বাজে। তো চলে এলাম। তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি, কারণ আমি তো চিনি না রাস্তা, তাই আমি যাচ্ছি। দেখো মাছগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমার সেরকম মনে হলো যে মাছগুলো হয়তো ঘুমিয়ে পড়েছে। তো দেখলাম না, মাছগুলো এখনও নড়ছে, ঘুমায়নি। আর ঘুমাবে বা কী করে। তারপর দেখলাম এখানে কুকুর আছে, তো বেশি দূরে যায়নি, মানে ওদের বেশি কাছে যায়নি। ওদিকে না ফিনাইল না কী সব দিয়ে রেখেছে, খুব গন্ধ, ফিনাইলের মতনই কিছু একটা দিয়ে রেখেছে। আর এই দেখো, তো এখানে অনেকে এসে ছবি টবি তুলছে পার্কে। আর এই যে আমি এখন চলে যাব, তো লাস্টে ভাবলাম লাস্টের শটটাও নিয়ে নিই। তো দেখো আমি এখন চলে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সবাই আমার নেক্সট ভিডিও দেখার জন্য। পাশে দেখলাম চায়ের দোকান আছে। সবাইকে বাই বাই, টাটা, ভালো থেকো। তারপর চলে আসলাম একটু বাসের জন্য একটু দাঁড়িয়ে রইলাম। বাস আসলে আমি বাসে করে চলে যাব। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের